এরা একজন ভালো মানুষকেও ছাড়ে না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়েও বলতে ছাড়লেন না দিলীপ ঘোষ। বললেন মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পিছন ছাড়েন না। সোমবার সকালে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কাকসা ব্লকের গোপালপুর অঞ্চলে প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষদের সাথে কথা বলেন। এরপর সেখানে চায় পে চর্চায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে রাজ্যপাল ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সর্বোচ্চ স্তরের পদকেও বদনাম করার চেষ্টা, এটা কি পশ্চিমবাংলার সম্মান বাড়ছে নাকি? কথায় কথায় টিএমসিরা মহিলা মহিলা বলল, আর মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে, কি তারা মেসেজ দিতে? পশ্চিমবাংলার রাজনীতি মানে এরকম নাকি? মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা? আর কার বিরুদ্ধে? রাজ্যপালকেও ছাড়ছেন না আপনারা। একটা শিক্ষিত ভদ্রলোক, 40 বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে। আজকে ভারতে যত পপুলার যোজনা চলছে, প্রজেক্টস, তার মধ্যে বহুত জিনিস উনি বার করেছেন। যেহেতু আপনাদের বশ্যতা স্বীকার করছেন না, আপনাদের কথা ইয়েস বলছেন না, তাই তাকে যা বল নেই তাকে নাম ধরে, তাকে কালো পতাকা দেখানো, তাকে যা তা বলা, আর আজকে তাকে চরিত্রহরণ করছেন। সমাজের জবাব দেবে। সেই সঙ্গে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পিছন ছাড়েন না। আমি যখন জঙ্গলমহলে ছিলাম তখন ওখানেই পড়ে থাকতেন। এখন তো পিসি ভাইপো দুজনেই এখানে পড়ে রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না। আমি জঙ্গলমহলে ছিলাম, ওখানেই থাকতেন দিন রাত দিয়ে। আজকে বর্ধমানে এসেছি, এখানে পিসি ভাইপো দুজনে লেগে পড়েছে, হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন টেনশনটা কোথায়। আমি ভোট হয়ে গেলে এখান থেকে বেরোবো, তখন দেখবেন। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।